মুভির শুরুতেই দুজন সামুদ্রিক বায়োলজি স্টুডেন্টদের দেখা যায়। তাদের দুজনেরই সমুদ্রের প্রতি অন্যরকম ফিলিংস কাজ করে। আর এরা নিউ কাপল বেথ আর হ্যারি, দুজনেই একে অপরকে অনেক ভালোবাসে। আর তারা দুজনেই হানিমুনের জন্য অস্ট্রেলিয়ার এক মানবশূন্য দ্বীপে চলে আসে। তখন আমরা জানতে পারি এই দ্বীপকে সবাই কোরাল বিচ নামেই জানে। এমনকি ফ্রেন্ডস, এই মুভিটি সত্য ঘটনা থেকে নির্মিত, যা কয়েক বছর আগেই ঘটেছিল। এক লোক ওদের দুজনকে সামান সহ এই দ্বীপে রেখে যায়। এখানে তারা 10 দিন থাকবে আর 10 দিন পরই এই লোকটি আবার এসে ওদের নিয়ে যাবে। লোকটি ওদের একটা ফোন দিয়ে যায়, যেটা স্যাটেলাইট ফোন বলেই ডাকা হয়। লোকটি বলে 10 দিন আগে যদি যেতে চাও বা কোনো সমস্যা হয়, এই স্যাটেলাইট ফোন থেকেই আমাকে কল দেবে। দুজনেই অনেক হ্যাপি এই মানব শূন্য আইল্যান্ডে এসে। তারা সুইমিং করে আর পুরো বিচে দুজন ছাড়া কেউই নেই। খুব মজা মাস্তি করে দুজনে। বেথ সবকিছুই ভিডিও রেকর্ড করছিল। এমন সময় হঠাৎ হ্যারি দেখে ফুটপ্রিন্ট। মনে হচ্ছে কেউ এদিক দিয়ে হেঁটে গিয়েছিল। তারা ঘাবড়ে যায়, এখানে দুজন ছাড়া আর কেউই নেই। দুজনেই সেই ফুটপ্রিন্ট ফলো করে জঙ্গলের ভিতরে চলে আসে, কিন্তু হঠাৎ চিহ্নগুলো সেখান থেকে গায়েব হয়ে যায়। বিষয়টি তেমন পাত্তা না দিয়ে দুজনই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা থাকার জন্য তাঁবু রেডি করে। আগুন জ্বালানোর জন্য লাকড়ির ব্যবস্থা করতে ভিতরে যায়। আর হ্যারি সেখানে কিছুর হাড় খুঁজে পায়। বুঝতে পারে না এগুলা মানুষের না জানোয়ারের। এমন সময় ভিতর থেকে অদ্ভুত সাউন্ড শুনতে পায় হ্যারি। আশেপাশে কিছুই না দেখতে পেয়ে হ্যারি জলদি বেথের কাছে ফিরে আসে। পরের সিনে দেখা যায় দুজনে খাবার খাচ্ছিল আর রাত হবার পর সব গুছিয়ে ঘুমাতে চলে যায়। মাঝরাতে হঠাৎ এমন কিছুর সাউন্ড আসছিল যা শুনে দুজনই জেগে যায়। বেথ চেক করতে তাঁবুর বাহিরে আসে, কিছুই দেখতে পায়নি। হ্যারি বলে হতে পারে বাতাসের কারণে সাউন্ড এমন শোনা গিয়েছিল। এরপর দুজনে এসে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখে তাদের কাপড় গাছের সাথে ঝুলানো। চিন্তা করে এখানে তো কেউই নেই, তাহলে এই কাজ কে করতে পারে? হ্যারি বলে হতে পারে এটা বানরের কাজ। বেথ বলে বানর হলে তো আমরা এখানে এখনো কোনো বানর দেখিনি। আমার মনে হয় এটা কোনো বাচ্চার কাজ, আর হতে পারে বাচ্চাটি ভিতরেই কোথাও আছে। এটা বলে দুজনেই বাচ্চাকে খুঁজতে ভিতরে যায়, কিন্তু কোথাও কিছু না পেয়ে তারা আবারও বেরিয়ে সমুদ্রে চলে আসে। দুজনেই মাছ ধরছিল। এমন সময় হ্যারির পা একটা মাছের উপরে পড়তেই নিবে। তখনই বেথ হ্যারিকে থামিয়ে দেয় আর বলে এটা স্টোন ফিশ, এর কাঁটা অনেক বিষাক্ত। যদি এটার উপরে তোমার পা পড়তো 30 মিনিটের মধ্যেই বিষের যন্ত্রণায় তুমি মারা যেতে। মাছ ধরে তারা উপরে চলে আসে। হঠাৎ করে সেখানে তারা জঙ্গলের ভিতর থেকে কান্নার সাউন্ড শুনতে পায়। হ্যারি আর বেথ চেক করতে জঙ্গলে চলে আসে আর খোঁজার পর তারা একটা কুঁড়ে ঘর দেখতে পায়। ভিতরে অনেক পুরনো ভাঙা জিনিসপত্র রাখা ছিল। একটা বিছানাও সেখানে করা ছিল। হ্যারি দেয়ালে একটা পেন্টিং দেখে, সেখানে একটা মেয়ে একটা ছেলেকে শাবল দিয়ে মারছে আর পাশেই 7টি চিহ্ন আঁকা ছিল। অবাকভাবে হ্যারি এসব দেখছিল। তখনই বাহির থেকে বেথ আওয়াজ দেয়। হ্যারি বেরিয়ে আসে আর দেখে একটা সমাধি, যেটা এই ঘরের পেছনে ছিল। সমাধির সাথেই একটা ক্রস লাগানো আর তাতে লেখা আছে কোরাল। বিষয়টি খেয়াল না দিয়েই দুজনে আবারও জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর তারা সেখানেই তাদের করা রেকর্ড ভিডিও দেখছিল। তবে অবাক করার বিষয়, এমন সময় একটা ভিডিও তাদের সামনে আসে যা কাল রাতের করা ছিল, যখন এরা দুজনই ঘুমিয়েছিল। কিন্তু এই রেকর্ড কে করেছে? অবাক হয়ে যায় দুজনেই আর বুঝতে পারে এই দ্বীপে এরা ছাড়াও আরও কেউ রয়েছে, হয়তো অন্য কোথাও লুকিয়ে। বেথ খুব ভয় পেয়ে যায় আর এখনই যাবার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু হ্যারি বেথকে বোঝানোর চেষ্টা করে যে হতে পারে কোনো বাচ্চাই এসব করেছে আর ওদের জন্য আমাদের ভ্যাকেশন কেন নষ্ট হবে। হ্যারি বেথকে কোনোভাবে বুঝিয়ে থাকার জন্য রাজি করে। এরপর নর্মাল হওয়ার জন্য দুজনেই আনন্দ মজা করছিল। তবে হঠাৎ করেই গুলির সাউন্ড। দৌড়ে দেখতে আসে হ্যারি আর বেথ। তারা দেখে সমুদ্রে দুজন জেলে নৌকায় আর তারা বন্দুক দিয়ে পানি থেকে বড় মাছ শিকার করছিল। জেলে দুজন ওদের দেখে ফেলে। ভয় পেয়ে হ্যারি আর বেথ ভিতরে তাদের তাঁবুতে ফিরে যায়। দুজনেই বুঝতে পারে যেহেতু এখানে মাছ ধরতে মানুষ আসে, তাহলে আশেপাশে মানুষ থাকাটা স্বাভাবিক। রাতের সিন, দুজনেই তাঁবুর ভিতরে।
আবারও সেই কান্নার সাউন্ড। চেক করতে ব্যাথ হ্যারি বেরিয়ে আসে আর দেখে শব্দটি সেই কুঁড়ে ঘর থেকেই আসছে। হ্যারি এবার ভয় পেয়ে যায় আর ব্যাথকে বলে তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসছি। হ্যারি ভিতরে যায় আর দরজাটি যেই খুলতে নেয় পেছন থেকে ব্যাথ এসে হ্যারিকে টাচ করে। এতে করে হ্যারি ভয় পেয়ে যায়। ঘরের পেছনে সমাধির কাছে এসে দেখে সেখানে লাল কোরাল মানে সামুদ্রিক প্রবাল রাখা আছে। ব্যাপারটি নিয়ে এত না ভেবে দুজনই বেরিয়ে আসে। পরদিন সকালে তারা জেগে দেখে অনেকগুলো সামুদ্রিক শসার পোকা ঝুলিয়ে রাখা। এবার দুজনেই আরো ঘাবড়ে যায় আর ভাবে এখানে কোনো ঝামেলা আছে, তাই ডিসাইড করে এখান থেকে তারা চলে যাবে। সেই লোকটিকে কল দেওয়ার জন্য স্যাটেলাইট ফোনটি খুঁজতে থাকে, কিন্তু ফোনটি সেখান থেকে গায়েব ছিল। দুজন সব জায়গাতেই ফোনটি খুঁজতে থাকে, তবে ফোন কোথাও নেই। আর দুজনেই এই সমুদ্রে ফেসে যায়, কারণ 10 দিনের আগে সেই লোকটি এখানে আসবে না। এমন সময় হ্যারি আর ব্যাথ জঙ্গল থেকে মিউজিকের সাউন্ড শুনে খুঁজতে খুঁজতে চলে আসে আর দেখে দুজন জেলে। আর এরা সেই মাছ শিকারী দুজন যাদের গতকাল সমুদ্রে দেখেছিল। ব্যাথের সন্দেহ হয় যে হয়তো এরাই ফোনটি চুরি করেছে। তারা ওদেরকে ফোনটি ব্যাগ দিতে বলে, কিন্তু লোক দুজন ওদের ভাষা বুঝতে পারে না। হ্যারি খুব রেগে ওদের উপরে অনেক চিল্লাতে থাকে, আর এসব তারা পছন্দ করেনি। এরপর একজন লোক হ্যারিকে খুব মারতে থাকে আর অন্যজন ব্যাথের সাথে অসভ্যতা করে। কোনোভাবে দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। জেলে দুজন যখন তাদের বোটে ফিরে, হ্যারি আর ব্যাথ এসে তাদের জিনিসপত্র তল্লাশি করে। ফোনটি খুবই ইমার্জেন্সি ছিল, তাই হ্যারি সমুদ্রের সাঁতরে সেই বোর্ডের কাছে চলে আসে। হ্যারি যখন ফোনটি খুঁজতে থাকে তখন এক জেলে হ্যারিকে দেখে ফেলে আর বাড়ি মেরে হ্যারিকে বেহুশ করে ফেলে। এমনকি টেনে হেঁচড়ে হ্যারিকে আবারও কিনারায় নিয়ে আসে। পরের সিনে দেখা যায় রাতে ব্যাথ আর হ্যারিকে মুখ বেঁধে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, আর জেলে দুজন মদ খেয়ে গালাগালি করছিল। আর একজন তখন ব্যাথের সাথে অসভ্যতা করে। তখনই তারা জঙ্গল থেকে আজব কিছুর সাউন্ড শুনে চেক করতে এগিয়ে যায়। এই সুযোগে হ্যারি কোনোভাবে নিজেকে মুক্ত করে আর ব্যাথের হাতে রশি কেটে দেয়। তারপর ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে জঙ্গল থেকে গুলি আর চিৎকারের সাউন্ড আসছিল। কিছুক্ষণ পরই হ্যারি আর ব্যাথ দেখে একজন জেলে অনেক গুরুতর আহত হয়েছে আর অন্যজন তাকে সামলিয়ে নিয়ে যাচ্ছে, আর ভয়ে নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ব্যাথ ঘুম থেকে উঠে সেই জেলের রক্তের নিশানা ফলো করে জঙ্গলের ভিতরে চলে আসে, আর নিশানা ওই ঘরের কাছে এসেই থেমে যায়। ব্যাথ ঘরের ভিতরে ঢুকে খোঁজার পর একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, আর ব্যাথ ডায়েরিটি পড়া শুরু করে। কিছুক্ষণ পর হ্যারিও সেখানে চলে আসে। ব্যাথ হ্যারিকে বলে এই ডায়েরিতে লেখা আছে কোরাল নামের একটি মেয়ে 1920 সালে এই সমুদ্রের কিনারায় একটা কোম্পানিতে চাকরি করত, আর সেখানে কোরাল সামুদ্রিক শসা সংগ্রহের কাজ করত। কিন্তু সেই সময় ওই কোম্পানিতে থাকা 7 জন কর্মচারী একসাথে কোরালকে 7 দিন ধরে রেপ করে, আর প্রচন্ড কষ্টে কোরালের মৃত্যু হয়ে যায়। সেই সময় ওই লোকগুলো কোরালকে এখানে ঘরের পেছনে কবর দিয়ে দেয়, আর কোরালের হত্যার বিচার করা হয়নি, তাই কোরালের আত্মা এই দ্বীপেই আটকে আছে। এরপর কোরাল নিজেই সেই 7 জন লোককে খুব কষ্ট দিয়ে মেরে ফেলে, তবুও কোরালের আত্মা মুক্তি পায়নি। প্রতিটা পুরুষের প্রতি কোরালের একটা ঘৃণা জন্মে যায়, তাই এই দ্বীপে আসা সব পুরুষকে মেরে কোরাল নিজের রাগকে কমিয়ে আত্মাকে শান্তি দেয়। আর এটা সবসময় হবে, কারণ কোরালের আত্মা এখন খারাপ আত্মায় রূপ নিয়েছে। হ্যারি এই সব শুনে হেসে ফেলে। হ্যারির কাছে মনে হয় এটা শুধুই একটা ভূতের গল্প। হ্যারি কোনোভাবে বিশ্বাস করে না। ব্যাথ বলে না, এটা সব সত্য। বিকেলে ব্যাথ সমুদ্রের কিনারা থেকে কিছু শঙ্খ ও শামুক কুড়িয়ে নিয়ে আসে আর কোরালের সমাধিতে সাজিয়ে দেয়। ব্যাথ তখন সেই ঘর থেকে কিছু সাউন্ড শুনতে পায়, আর ব্যাথ বুঝতে পারে কোরাল এখনো আশেপাশেই রয়েছে। রাত হয়ে যায়। ব্যাথ হ্যারিকে সবকিছুই খুলে বলে। ব্যাথ বলে কোরালের আত্মা এখনো এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। আমার মতে কোরাল একদম ঠিক করেছে, যে কোনো মেয়েই এটাই করবে। হ্যারি এখনও কোরালের গল্প বিশ্বাস করে না। হ্যারি বলে কোরাল যদি সব পুরুষদের মেরেই ফেলবে তাহলে আমি এখনো কেন বেঁচে আছি। রাতে দুজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ জোরে সাউন্ড শুনে হ্যারি ব্যাথ বেরিয়ে আসে, আর খোঁজ করার পর দেখে সামনেই 2টি নতুন কবর করা। এটা দেখে ব্যাথ অনেক ভয় পেয়ে যায়। হ্যারি ব্যাথকে সামলানোর চেষ্টা করে। আর ফ্রেন্ডস, এই কবর দুটো ছিল সেই জেলে দুজনের, যাদের কেউ কোরাল মেরে ফেলেছে।
পরদিন সকালে হ্যারি আর ব্যাথ মিলে একসাথে লাকড়ি জড়ো করে আগুন জ্বালানোর জন্য, কারণ তারা এই দ্বীপে ফেসে গেছে আর আগুন জ্বালিয়ে ধোঁয়া দেখে হয়তো কেউ সাহায্যে এগিয়ে আসবে। হ্যারি আরো লাকড়ি খুঁজতে জঙ্গলে চলে যায়। তখন সে জঙ্গলের ভেতর থেকে ফোন বাজার সাউন্ড শুনতে পায়। হ্যারি ভালোভাবে চেক করে দেখে শব্দটি সেই ঘর থেকে আসছে। এরপর হ্যারি ভিতরে ঢুকে পড়ে আর দেখে ফোনটি সেখানেই পড়ে আছে। ফোনটি অনবরত বেজেই চলছে, কিন্তু সেখানে কোনো নাম্বার ছিল না। হ্যারি খুব ঘাবড়ে যায়, তবুও কল রিসিভ করে। এরপর হ্যারি অপোজিট সাইড থেকে সেই সময়ের সাউন্ড শুনছিল যখন সেই 7 জন ছেলে মিলে কোরালকে রেপ করছিল। হ্যারি আতঙ্কিত হয়ে ফোনটি ছুঁড়ে মারে আর তখনই ঘর থেকে হাসির শব্দ ভেসে আসা শুরু করে। হঠাৎ কোরাল হ্যারির সামনে হাজির। কোরালকে দেখে ভয়ে হ্যারির চোখ ছানা বড়া হয়ে যায়। হ্যারি কি করবে বুঝে ওঠার আগে কোরাল একটা চাকু দিয়ে হ্যারিকে আঘাত করে দেয়। এমনকি কোরাল হ্যারিকে মেরেই ফেলে। এরপর হ্যারির মৃত বডিটি কোরালের সমাধির পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। ওদিকে ব্যাথ হ্যারিকে সব জায়গায় খুঁজতে থাকে। হ্যারি কোথাও নেই। এমন করে রাত হয়ে যায়। ব্যাথ হ্যারিকে খুঁজতে খুঁজতে সেই ঘরের সামনে চলে আসে। এমনকি সে ঘরের ভেতরেও চেক করে, কিন্তু হ্যারি এখানেও নেই। যখন ব্যাথ ঘরের পিছনে আসে আর দেখে সেখানেই ঝুলে আছে হ্যারির মৃত বডি, আর ভয়ানকভাবে তার রক্ত কোরালের সমাধিতে পড়ছিল। এখানেই ব্যাথ শকড হয়ে পড়ে আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে ব্যাথ জেগে চমকে ওঠে, কারণ হ্যারির বডি সেখান থেকে গায়েব ছিল। আতঙ্কিত হয়ে দ্রুত ব্যাথ পালিয়ে তাঁবুর কাছে ফিরে আসে আর সেখানে সে একটি নতুন কবর দেখতে পায়। ব্যাথ বুঝতে পারে এটাই হ্যারির কবর। কোরাল নিশ্চয়ই হ্যারিকে এখানেই পুঁতে রেখেছে। ব্যাথ অনেক ভয় পেতে থাকে আর সাহায্যের জন্য দ্রুত আগুন জ্বালানোর ব্যবস্থা করে। এমন সময় ব্যাথ দেখে কোরাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে। ব্যাথ কোনো কিছু না ভেবেই দৌড়ে আসে পানিতে কোরালের সাথে কথা বলতে। এমন সময় হঠাৎ পানিতে থাকা স্টোন ফিশের মধ্যে ব্যাথের পা পড়ে যায় আর বিষাক্ত কাঁটা ব্যাথের পায়ে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে বিষ পুরো বডিতে ছড়াতে থাকে। ব্যাথ অনেক কষ্ট করে যন্ত্রণায় সমুদ্রের কিনারায় ফিরে আসে। এবার ব্যাথ বুঝে ফেলে তার হাতে 1 ঘন্টাও সময় নেই বেঁচে থাকার। এর আগেই সে মারা যাবে। ব্যাথ হ্যারির সাথে কাটানো সেই আনন্দের মুহূর্তগুলো মনে করে। সিন শিফট হয় আর 6 দিন পরের সিন দেখানো হয়। সেই লোকটি দ্বীপে চলে আসে হ্যারি আর ব্যাথকে নিতে, যে 10 দিন আগে ওদের এখানে রেখে গিয়েছিল। লোকটি ওদের দুজনকে খুঁজতে থাকে। সব জায়গায় খুঁজেও না পেয়ে জঙ্গলের ভিতরে লোকটি চলে আসে আর লোকটি সেখানে সেই ঘরটি দেখতে পায়। কিছু না বুঝেই সে ভেতরে ঢুকে পড়ে। এরপর লোকটি সেখানে কোরালের ওই ডায়েরিটি পেয়ে খুলে ফেলে আর হঠাৎ ব্যাথ পিছনে দাঁড়িয়ে। তখন আমরা সেখানে ব্যাথের কবর দেখতে পাই। এর মানে এটাও কি ব্যাথের আত্মা? ব্যাথ লোকটিকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এর মানে এখন থেকে কোরালের বদলা ব্যাথ নিজেও নিবে। পরের সিনে ব্যাথ আর কোরালের কবর একসাথেই দেখানো হয়। ব্যাথই একমাত্র যে কোরালের কষ্ট বুঝেছিল, তাই কোরাল প্রতিদিন ব্যাথের কবরে পাথর দিয়ে সাজিয়ে দেয়। আসলে কোরাল কিন্তু ব্যাথকে মারেনি, এমনকি সে ব্যাথকে কখনো মারতেও চায়নি। ব্যাথের মৃত্যু হয়েছে স্টোনফিশের আঘাতে, তাই কোরাল ব্যাথের জন্য খুব অনুতপ্ত। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।